ওয়েলকাম স্টুডেন্টস। আজকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল, তো মোটামুটি তোমরা আশা করি ভালো করেছো। দু এক জায়গায় একটু ঘুরানো প্রশ্ন ছিল, আমি কয়েকটা প্রশ্ন আলোচনা করছি, যতটা হচ্ছে ছোটো ছোটোগুলো দেখে নিচ্ছি, যেগুলো একটু টাফ লাগতে পারে তোমাদের মনে হয়েছে কিছু জায়গায়। আচ্ছা, প্রথমের অঙ্কটা দেখো, ও কেন্দ্রবৃত্তে এবি একটি ব্যাস, ঠিক আছে? ও কেন্দ্রবৃত্তে এবি হচ্ছে ব্যাস, আর কি ছিল, এসি জে বা এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এরকম এসি জে এখানে ধরো, এই যে কেন্দ্রে কত কোণ তৈরি করেছে, তাহলে এটা জয়েন করতে হবে। এইটা ধরো কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি কোণ করেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এইটা আর এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, এইটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে এই দুটো কোণ সমান মানে এক্স ডিগ্রি করো, তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা তাহলে এটা কত করে হচ্ছে, এটা এক্স ডিগ্রি ধরলাম, এটা এক্স ডিগ্রি ধরলাম, তাহলে এক্স প্লাস 60 ইজ ইকুয়াল টু কত, 180। তাহলে এটা 2x, তাহলে এক্স মান কত হয়ে যাচ্ছে, এখানে 60 হয়ে যাচ্ছে। তাহলে এটা 60, এটা 60 হলো। কি বার করতে বলেছে, ও সিবি এই কোণটা বার করতে বলেছে। এবার দেখো মজার জিনিস কি, এইটা তো ব্যাস, তাহলে ব্যাসের যে এই কোণটা এখানে জয়েন করে দিচ্ছি আমি। এই কোণটা কি হচ্ছে, এই দিক থেকে ঘুরিয়ে বলো, অর্ধবৃত্তস্থ কোণ কত, সমকোণ, মনে আছে অর্ধবৃত্ত কোণ সমকোণের, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, আর এই কোণটা আমি কত বার করলাম, এক্স এর মান কত, 60 ডিগ্রি, এইটা 60 আর এইটা পুরোটা কত, 90। তাহলে এই ছোট্ট কোণটা ওসিবি কত হচ্ছে, 90 থেকে 60 মাইনাস করে দাও। দেখো আবার বলছি, ও এটা তো এবিটা ব্যাস, তাহলে এটা এই যে এই কোণটা কি এই এ সিবি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এ সিবি কোণটা কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এইটা পুরো 90 আর এইটা আমাদের কত, 60, এটা পেলাম 60, হ্যাঁ 60, তাহলে এটা কত, 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা হলো 30 ডিগ্রি, অপশন বি। আচ্ছা, তারপরে কি ছিল, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য কত করে দেওয়া ছিল, সেক থিটা। হ্যাঁ, একটা ত্রিভুজ আঁকবো আমরা, বাহুগুলো সেক থিটা 1 আর ট্যান থিটা। যখনই বলবে যে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত, বৃহত্তম কোণের মান বললেই তোমার মাথায় রাখা দরকার যে এটা সমকোণী ত্রিভুজেই হবে। তো জাস্ট আমরা দেখে নেবো টেস্ট করে যে সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা। সবসময় মনে রাখবে, এই বৃহত্তম কোণ বললেই সমকোণী ত্রিভুজের কথাটা মাথায় বেশি আসবে, ঠিক আছে? তাহলে কত করে বলেছে, একটা বলেছে, তাহলে দেখো সেক থিটা 1 আর ট্যান থিটা। আমরা তো এইটা জানি সবসময় কি হয়, সেক স্কোয়ার থিটা সমান সমান কি হয়, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা ঠিক কিনা, তাহলে আমরা বুঝতেই পারছি। আর এটা কি হয়, তাহলে অতিভুজ, এটা অতিভুজ, আর এটা লম্ব ভূমি, যে কোনো একটা ধরে নাও, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে, তাহলে অতিভুজ স্কোয়ার এটা। তাহলে অতিভুজ কোণটা আমাদের সেক থিটা, ঠিক আছে? আর এটা 1 মানে 1 স্কোয়ার লিখে দাও। তাহলে ঠিক এই সূত্রটা হচ্ছে কিনা বলো, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা পিথাগোরাস উপপাদ্যটা আমাদের হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, এটা কি হচ্ছে, অতিভুজ, তাহলে সেক থিটা হচ্ছে অতিভুজ। ব্যাস, তার মানে আমাদের এই 3টে বাহু দিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। আর সমকোণী ত্রিভুজ তৈরি হওয়া মানে তুমি বৃহত্তম কোণটার মান 90 ডিগ্রি, সব থেকে বড় কোণটা কত, 90 ডিগ্রি, অপশন। আর বেশি দেখার দরকার নেই, জাস্ট টেস্ট করবো আমরা। আমরা যখনই বৃহত্তম কোণ বলি তখনই বুঝবো যে এটা সমকোণী ত্রিভুজ হতেই পারে। তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হয়, 3টে বাহুর মধ্যে দুটো বাহুকে বর্গের সমষ্টি করে তৃতীয় বাহুর বর্গের সাথে সমান করতে হবে। তো দেখে নিলাম যে এই আমাদের ফর্মুলাই আছে, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই বাহুটা অতিভুজ হয়ে গেল, সেক থিটা। আর এটা কি, লম্ব 1 ধরো, ভূমিটা ধরো ট্যান থিটা, বা এটাকে ট্যান থিটা, এটাকে 1 ধরো। 3টে বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ মানে এটা বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি, অপশন নাম্বার ডি। এটা একের এটা 2 নাম্বারটা হলো ডি। আচ্ছা, তারপর দেখো 3-এর অঙ্কটা একটু সমস্যা হচ্ছিল, অনেকেই ভাবনা চিন্তা করছিলে 3-এর অঙ্কটা করার সময়। একটি লম্ববৃত্তাকার চোঙ আর একটা অর্ধগোলক। তাহলে একটা চোঙ আর একটা অর্ধগোলক, দুটোরই ব্যাসার্ধ সমান করে দিয়েছে, তাই না? তাহলে এটা আর
এটাও আর, এটা একটু বড় হয়ে গেল, অর্ধগোলকটা একটু ঠিকঠাক করে দিলে ভালো লাগবে ছবিটা, এইটা তাহলে এটাও আর অর্ধগোলক, এটাও আর, এটা উচ্চতা কত আমাদের এইচ, আর এই উচ্চতা কত আরই হবে, অর্ধগোলকের উচ্চতা আরই হচ্ছে এখানে। তাহলে কি হচ্ছে, দুটো সমান বলে দিয়েছে, আয়তন দুটো সমান, এর আয়তন কত পাই আর স্কয়ার এইচ, আর এর আয়তন কত অর্ধগোলকের 2/3 পাই আর কিউব। তাহলে পাই কেটে দাও, এইটা তোমার আর স্কয়ার কেটে যাচ্ছে, আর হচ্ছে, তাহলে কত হলো এইচ সমান হচ্ছে 2 3, এইটা আর হচ্ছে, তার মানে আর কত হলো 3h/2 হচ্ছে। কি বলেছে প্রশ্নটা, না চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত বেশি, হ্যাঁ চোঙের উচ্চতা থেকে। তাহলে চোঙের উচ্চতাটা আমাদের দেখো, এই তো এখানে আমরা এটা কার উচ্চতা পেয়েছি, এইটা তো আমাদের গোলকের উচ্চতা, অর্ধগোলকের উচ্চতা আর মানে, হ্যাঁ এই ব্যাসার্ধ যেমন হচ্ছে তেমনি আবার অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ যতটা হবে তোমার উচ্চতা সেম হচ্ছে। তাহলে কত হচ্ছে এটা, এটাকে যদি আমরা শতকরার যদি পার্সেন্টেজ নিয়ে যাই 100 দিয়ে গুণ করো, কত হচ্ছে, তার 150% হচ্ছে। 150% মানে কিন্তু এটা 150% কার, এইচের 8টা, তার মানে এইচটা তার মানে কত হচ্ছে, তাহলে 100 থেকে মাইনাস করে দাও 50%, অপশানে কত হয়ে গেল বি। তাহলে 100 তোমার এখানে 50% মাইনাস 100% তো মাইনাস করতে হবে, তবে তো কত বেশি হচ্ছে, কত বেশি বলেছে, হ্যাঁ চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা 50% বেশি। আচ্ছা তারপরে দেখো অপশন বি, ঊর্ধ্বক্রমে সাজাও নাম্বার 4, কি কি আছে 27 আছে 31 আছে, হ্যাঁ এটা খুব সহজ আছে, এটা আর করছি না, কারণ এটা তোমার মধ্যমান নিয়ম অনুসারে দেখো এখানে 1 2 3 4 করে পারবে, ইজি আছে। একটু যেটা টাফ মনে হচ্ছে 2 এর দাগে চলে আসছে আমি, ঠিক আছে 2 এর দাগের, তাও যদি তোমাদের সমস্যা থাকে কমেন্ট সেকশন জানাবে, আমি 2 এর দাগের এক একটা করছি। দেখো কি বলেছে, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে বলেছে, ঠিক আছে। তাহলে একই সমতলে বলেছে, তাহলে বৃত্তের স্পর্শকের ধারণা তোমার থাকতে হবে আগে। তাহলে এটা দেখো 3টে স্পর্শক, তো 3টে স্পর্শক এরকম ভাবে যদি নেওয়া হয় তাহলে কটা হচ্ছে স্পর্শক, এটা হলো কটা স্পর্শক হচ্ছে, দুটো হচ্ছে। এখানে কিন্তু সরল তির্যক কোণ বলেনি, স্পর্শক বলেছে জাস্ট, হ্যাঁ সাধারণ স্পর্শক দুটোকে টাচ করছে, একই দিকে আছে, মানে এটা আমাদের সরল মানে সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক হচ্ছে। তো আমাদের সরল সাধারণ তির্যক সাধারণ কোণ বলেনি, স্পর্শক বলেছে 3টি সাধারণ স্পর্শক, তাহলে এখানে দুটো হচ্ছে, আমাদের বলেছে কটা 3টে থাকতে হবে, তো 3টে থাকলে তাহলে আর তো হচ্ছে না। আর তাহলে তুমি যদি এরকম ছবিটা নাও, আর এরকম যদি আমি এবার নিয়ে নিই তাহলে তোমার 4টা হয়ে গেল, এটা হবে না, ঠিক আছে। এটা 4টা হচ্ছে, 4টা বলেনি 3টে বলেছে, তাহলে আমাকে কেমন নিতে হবে, এরকম করে নাও। দেখো এই একটা হলো, এইটা একটা, দুটো হলো, আর একটা এইটা, তবে যে আমার 3টে স্পর্শক হচ্ছে এখানে। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে কিভাবে বহিস্থভাবে, অ্যান্সারটা হবে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, এক্সটার্নালি কি হবে, বহিস্থভাবে স্পর্শ করছে, এক্সটার্নালি স্পর্শ করবে, বহিস্থভাবে স্পর্শ করবে লিখলেই হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো, এই যে দুইয়েরটা, এটার মধ্যে একটু টুইস্ট ছিল অঙ্কটা, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, সাইন স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, x এর মান কত, এক্সটা কত বলেছে, কি করব, দেখো এখানে একটু যদি আইডিয়া করা যায় যে এখানে সাইন স্কয়ার থিটার ভ্যালুটা যদি 1 মাইনাস cos স্কয়ার থিটা ট্রান্সফার করি আমরা, 1 মাইনাস cos স্কয়ার থিটা ট্রান্সফার করলাম, প্লাস 2x cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এই 1টা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2x cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1 তো কেটে গেল, এদিকে cos স্কয়ার থিটা হয়ে গেল,
তাহলে 2x সমান সমান কত হচ্ছে cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা 1 হয়ে গেল। x সমান কত হলো 1 1 2, বাস অ্যান্সারটা হয়ে গেল তোমাদের। এখানে শূন্যস্থান পূরণ ছিল, x এর ভ্যালু হলো 1 1 2। এমনি করে বেশ কিছু অঙ্ক আছে, বাকি অঙ্কগুলো তোমরা কিছু চেষ্টা করো না, এত কিছু নেই করার নেই, যা হয়েছে পরবর্তী পরীক্ষার দিকে ধ্যান দেবে। আর আমি বাকি কিছু অঙ্ক যেগুলো তোমাদের মধ্যে মনে একটু ডাউট ছিল সেগুলো আমি পার্ট 2 হিসাবে পরে জানাচ্ছি তোমাদের। এগুলা দেখো, বন্ধুদেরকে শেয়ার করবে।